খুব ভেবেচিন্তেই দেওয়া হয়। তিনি ইলেকশনে হেরে যাওয়ার পর তাকে গভর্নমেন্ট পিপি করা হয় দল থেকে। এটাই প্রমাণ হয়েছিল যে মমতা ব্যানার্জি কতই তিনি আস্থাভাজন ছিলেন। তিনি পিপির দায়িত্ব তিনি খুব সুন্দরভাবে পালন করেন এবং 2021 সালে আবার তিনি টিকিট নিয়ে এই এলাকায় লড়ে আবার তিনি খুব ভালো ভোটে 35,000-এরও বেশি ভোটে তিনি আবার জিতে এমএলএ হন। যেটা তাপসদা বললেন, আমরা ডানপন্থী রাজনীতিতে সবসময় সবাইকে নিয়ে চলতে হয়। সেই চলার পথে মাঝে মাঝে ঠোকাঠুকি লাগে, সেটা রাজনীতির একটা পার্ট অ্যান্ড পার্সেল। কিন্তু লাল সাহেব আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন, খুবই স্নেহ করতেন এবং তিনি খুব সফট স্পোকেন ছিলেন। লাল সাহেব কিন্তু আমার যেরকম মাথা গরম হয়ে চেঁচামেচি করি, লাল সাহেব কিন্তু সেরকম করতেন না। তিনি খুব মেপে কথা বলতেন। আজকে ওনার বাড়িতে গেলাম, বৌদির সাথে কথা বললেন, তিনিও সেটাই বললেন যে উনি খুব চাপা মানুষ ছিলেন, বেশি কথা বলতেন না, কিন্তু উনি ভালো সংগঠক ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি এলাকার উন্নয়ন নিয়ে সব সময় ভাবতেন, সব সময় কোথায় কি করা যায়। প্রত্যেকটা, তেনার মীরা অঞ্চলে বাড়ি ছিল, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে কোথায় কি করা যায়, কোথায় রাস্তা করা যায় এবং মন্ত্রীর ঘরে গিয়ে গিয়ে বিধানসভায় কোথা থেকে কাজ বার করা যায় তিনি সবসময় বলতেন। ওনার এলাকার যদি কিছু বড় কাজ থাকতো আমাকে বলতেন, মহুয়া এটা একটু দেখে দেবে, এটা কিভাবে করা যায়, কিভাবে টাকা করা যায়। পলাশিতে একটা বড় স্টেডিয়াম করেছিলেন। তিনার স্বপ্ন ছিল যে এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট, স্পোর্টসের ট্রেনিং হোক, ছেলেমেয়েরা এখানে এসে এখানে একটা রেসিডেন্সিয়াল একাডেমি মতো করে এখানে একটা স্পোর্টস হোক, এটা আমার খুব ইচ্ছে ছিলেন। আর পলাশ সুগার মিলটা নিয়েও তিনি যেহেতু কোনো ওখানে কাজ করে থাকতেন, তিনি বরাবর বলতেন এই পলাশি সুগার মিলটা কীভাবে আবার খোলা যায়, আবার আরম্ভ করা যায়। এলাকা নিয়ে, এলাকায় তার প্রাণ ছিলেন, তার বাড়ি এখানে, তার সব কিছু এখানে। আমি এটাই বলবো যে মানুষ কখন দেহত্যাগ করেন, কখন ওপরওয়ালা নিয়ে যায়, সেটা আমাদের হাতে নয়, কিন্তু মানুষের যে একটা লেগাসি থাকে, তিনি কি করেছেন সেটাকে এগিয়ে নেওয়া আমাদের হাতে থাকে। আমি প্রত্যেকটা কালীগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা কর্মীর কাছে এটাই বলবো যে আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে উন্নয়নের দিকে যদি আমরা চলতে চাই, লাল সাহেবের যা যা অসম্পূর্ণ কাজ আছে, এটা অবশ্যই আপনারা এই উন্নয়নের ধারাটাকে চালিয়ে রাখবেন আর আমিও সমস্ত সহযোগিতা করব। আরেকটা জিনিস আমি বলবো যে ডানপন্থী রাজনীতিতে মাঝে মাঝে না চেষ্টা করলেও লবি শব্দটা চলে আসে, এর লবি, ওর লবি। আমি আপনাদের এটা বলতে চাই যে আমি জেলার সভাপতি, আমি এখানকার এমপি। যদি আপনাদের মধ্যে কেউ লাল সাহেবকে ভালোবাসতেন আর হয়তো ভাবতেন যে কোনো লবির জন্য হয়তো আগামী দিনে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিছু খারাপ হবে, আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এটা কোনোদিনই হবে না। আপনারা যারা লাল সাহেবের সাথে থাকেন বা কোনোদিন হয়তো যে আপনারা মনে করছেন যে আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের থেকে আপনাদের কোনো এগিয়ে চলার কষ্ট হতে পারে, আমি আপনাদের আশ্বাস দিতে পারছেন লাল সাহেব আমাদের বড় লিডার ছিলেন এবং তার সমস্ত কর্মী কালীগঞ্জ ব্লকে যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতে পারে, এটা আমার গ্যারান্টি আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ। আবার তার আত্মার শান্তি।